জয় গৌর, জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 9 থেকে 18। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 9। কতক দয়িতা করে স্কন্দ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রীপদ্ম চরণ। শ্লোকার্থ: কয়েকজন দয়িতা শ্রী জগন্নাথ দেবের কাঁধ ধরেছিলেন, আর কয়েকজন দয়িতা তার পাদপদ্ম ধরেছিলেন। হরে কৃষ্ণ। শ্রীপাদপদ্ম ধরেছিলেন। ইতি শ্লোক 9। শ্লোক 10। কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দয়িতাগণ উঠায় ও তাহা ধরি। শ্লোকার্থ: খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথের কোটি তটে বাঁধা হয়েছিল এবং দুদিক থেকে দয়িতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিলেন। ইতি শ্লোক 10। শ্লোক 11। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলসী। হরে কৃষ্ণ। আর তুলিতে আনে। শ্লোকার্থ: তুলি নামক উঁচু এবং শক্ত তুলার বালিশ সিংহাসন থেকে রথ পর্যন্ত বিছানো হয়েছিল এবং দয়িতারা শ্রী জগন্নাথ দেবকে এক তুলি থেকে তরিতে আর এক তুলিতে নিয়ে যাচ্ছিলেন। ইতি শ্লোক 11। শ্লোক 12। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচণ্ড। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের পদাঘাতে তুলিগুলি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছিল এবং সেগুলি থেকে তুলো বেরিয়ে চতুর্দিকে উড়ছিল। ইতি শ্লোক 12। শ্লোক 13। বিশ্বম্বর জগন্নাথ কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। শ্লোকার্থ: প্রভু জগন্নাথ হচ্ছেন সমস্ত জগতের পালন কর্তা। কে তাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারে? তিনি তার নিজের ইচ্ছায় লীলা বিলাস করার জন্য চলছিলেন। ইতি শ্লোক 13। শ্লোক 14। মহাপ্রভু মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মণিমা বলে উচ্চস্বরে ডাকছিলেন, কিন্তু নানা রকম বাজনার শব্দ এবং মানুষের কোলাহলে কিছুই শোনা যাচ্ছিল না। তাৎপর্য: উড়িষ্যা দেশের লোকেরা সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে সম্বোধন করে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে এই নামে সম্বোধন করেছিলেন। ইতি শ্লোক 14। শ্লোক 15। তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লঙ্ঘা করে পথ সম্মার্জন। শ্লোকার্থ: তখন মহারাজ প্রতাপ রুদ্র সুবর্ণ মার্জনী দিয়ে শ্রী জগন্নাথ দেবের পথ সংমার্জন করতে শুরু করলেন। ইতি শ্লোক 15। শ্লোক 16। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। শ্লোকার্থ: সেই পথে চন্দন জল সিঞ্চন করছিলেন। রাজা হওয়া সত্ত্বেও তিনি শ্রী জগন্নাথ দেবের তুচ্ছ সেবা করছিলেন। ইতি শ্লোক 16। শ্লোক 17। উত্তম অঙ্গা রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। শ্লোকার্থ: উত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি শ্রী জগন্নাথের কৃপার পাত্র ছিলেন। ইতি শ্লোক 17। শ্লোক 18। মহাপ্রভু সুখ পাইল
সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। শ্লোকার্থ: রাজার সেই সেবা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ পেলেন এবং সেই সেবার ফলে রাজার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হলো। তাৎপর্য: ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে জানা যায় না অথবা তার সেবায় যুক্ত হওয়া যায় না। অথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবন্ন হিম্ন ন চান্ন একোহপি চিরং বিচিম্বন। ভাগবত 10:14-29। যে ভক্ত ভগবানের কৃপার লেশমাত্র প্রাপ্ত হয়েছেন তিনিই কেবল ভগবানকে জানতে পারেন। অন্যেরা তাদের বুদ্ধি এবং ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভগবানকে জানার চেষ্টা করতে পারে, কিন্তু কোনো দিনও তারা ভগবানকে জানতে সক্ষম হয় না। যদিও মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রাজাকে শ্রী জগন্নাথের তুচ্ছ সেবা করতে দেখলেন তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। এইভাবে রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের যোগ্যতা অর্জন করেছিলেন। কোনো ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগৎগুরু রূপে এবং শ্রী জগন্নাথ দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে গ্রহণ করেন তাহলে তিনি গুরু কৃষ্ণের মিলিত কৃপার প্রভাবে পরমার্থ সাধনে সফল হন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিলরূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় সে কথা বলেছিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্য 19:151। তারপর ভগবদ ভক্তির বীজ অঙ্কুরিত হয়ে ভক্তিলতায় পরিণত হয় এবং ক্রমে ক্রমে তা বর্ধিত হতে হতে অবশেষে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে গিয়ে পৌঁছায়। শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ হয় এবং সদ্গুরুর কৃপায় ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়। ভগবদ ভক্তি জীবকে জড় জগৎ থেকে চিৎ জগতে নিয়ে যায়। ইতি শ্লোক 18। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।